সাগর তীরে জেগে ওঠে নতুন একটি চর, তার নাম মালিকানা নিয়ে বিতর্ক এখন তুঙ্গে। কি নাম এটির? ঠ্যাঙ্গার চর নাকি নেমস্থি? কোন অংশে পড়েছে? সন্দ্বীপে নাকি হাতিয়ায়? সন্দ্বীপবাসীর দাবি এই চরটি সাগরগর্ভে তলিয়ে যাওয়া একসময়কার নেমস্থি ইউনিয়নের অংশ। তবে প্রশাসন বলছে জরিপের পর নিশ্চিত হওয়া যাবে এই দ্বীপের মালিকানা কাদের। সন্দ্বীপ ঘুরে এসে শাহনওয়াজ রকির রিপোর্ট, ছবি তুলেছেন সঞ্জয় মল্লিক। সাগরের বুক চিরে জেগে ওঠা একখণ্ড সোনালী ভূমি। সাগর পথে সন্দ্বীপের দক্ষিণ পশ্চিম দিকে ২০-২৫ মিনিট গেলেই দেখা মেলে এই ভূখণ্ডের। সন্দ্বীপের মানুষ একে বলে নেমস্থির চর। তাদের দাবি, কয়েক যুগ আগে নেমস্থি ইউনিয়ন ছিল এটি, পরে তলিয়ে যায় সাগর গর্ভে। সম্প্রতি এই চরে রোহিঙ্গাদের পুনর্বাসনের কথা বলছে সরকার। বিভিন্ন গণমাধ্যমে এটিকে বলা হচ্ছে ঠ্যাঙ্গার চর। এটিও বদলে নোয়াখালীর জেলা প্রশাসক বদর মুনিরের নাম অনুসারে চর মুনির নামকরণের প্রস্তাব শুনে এই চর নিজেদের দখলে রাখতে আন্দোলনে নেমেছে সন্দ্বীপের মানুষ। ঠ্যাঙ্গার চর মধ্যে কোনো শব্দ নেই, এটি নেমস্থির চর। এই চর নাকি নোয়াখালীর একটা অংশ, কিন্তু আমরা এটা কখনো মেনে নিতে পারি না। আমরা বহুদিন ধরে অবহেলিত যে চট্টগ্রাম জেলার সন্দ্বীপ থানার একটা সীমানা দরকার, সেই সীমানাটা আমাদের কাছে নাই। সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা বলছেন, এখনও এই চরের জরিপ হয়নি। পূর্ণাঙ্গ জরিপের পর জানা যাবে এই চর কোন অংশে পড়েছে। প্রায় ৭-৮ বছর আগে কিছু বনায়নের কাজ সেখানে করেছিল এবং এই সংক্রান্ত আমাদের কাছে গ্যাজেট নোটিফিকেশন আমাদের আছে এবং আমাদের পুরনো যদি সিএস নকশা দেখি তাহলে সেখানে আমি দেখি যে আমাদের কিছু কিছু অংশগুলি চরগুলি পড়লেও পড়তে পারে। তবে সরকারের এক গ্যাজেটে এটিকে চট্টগ্রাম জেলা প্রশাসনের তত্ত্বাবধানে নেমস্থির চর উল্লেখ করে বন বিভাগকে ৭,০০০ একর ভূমিতে বনায়নের অনুমতি দেওয়া হয়েছে। নেমস্থি ইউনিয়নটা একসময় সাগরগর্ভে ভাঙনে বিলীন হয়ে যায়। পরবর্তীতে এখানে যখন চর জাগার পরে এই চরটা অফিসিয়ালি সন্দ্বীপ এবং চট্টগ্রাম জেলা প্রশাসনের কাছে এই জায়গাটার নাম হলো নেমস্থির চর। ভূমি আইন মতে ৩০ বছরের বেশি সময় ধরে কোনো ভূমি নদী কিংবা সাগরে বিলীন অবস্থায় থাকার পর চর জেগে উঠলে তার মালিকানা সরকারের। তাই এটি নেমস্থি না ঠ্যাঙ্গার চর, সন্দ্বীপের নাকি হাতিয়ার তা জানা যাবে পূর্ণাঙ্গ জরিপের পর। শাহনওয়াজ রকি, যমুনা নিউজ, সন্দ্বীপ, চট্টগ্রাম।